আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মেম্বারের কাছে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলোচনা করছেন, আর সাহাবা কেরামগুলি নবীর সম্মুখে বসে আল্লাহর নবীর বক্তব্য আলোচনা শুনছেন। এই পর্বটা চলছে মসজিদে নববীতে, এই পর্বটা চলছে। হঠাৎ করে ইস আকবালা সালাসাত নাফর, হঠাৎ করে তিনজন লোকের একটা গ্রুপ, তিনজন লোকের একটা দল, তিনজন লোকের একটা জামাত দূর থেকে বা গ্রাম থেকে টুপ 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 করে মসজিদে নববীর দরজার কাছে উপস্থিত হয়ে যায়। কয়জন লোক বললাম? তিনজন। মসজিদে নববীর দরজা উপস্থিত হয়ে গেল। আচ্ছা জাগ্গা, গ্রাম থেকে সে তিনটা লোক, তিনজনের দল একটা চলেছে, তিনজন বুদ্ধি টুদ্ধি করে চলেছে মসজিদে নববীর দরজার কাছে আসছে। আচ্ছা আসছে ভালো। নবী বর্ণনা করলেন এই তিনজনের ভিতরে আকবালা ইসনান ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনজনের ভিতরে দুইজন লোক মসজিদে নববীর দরজা দিয়ে ডাইরেক্ট মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন। দুইজন আকবালা ইসনানে, দুটা লোক ঢুকলেন মসজিদে নববীর ভিতরে। ওয়া সাহাবা ওয়াহিদ, আর একজন আর ঢুকলেন না। উনি দরজা থেকে একবার ফুসকি দিলেন, দরজা থেকে একবার উকি দিলেন। কি চলছে? নবী আলোচনা করছেন কোরআন হাদিসের, আর সাহাবা কেরাম আলোচনা শুনছে। না শুনুক গা, একে আর শুনবো দাও, এগুলো আলোচনা শুনতে হবে না যা। উনি করলেন কি, একবার উকি মেরে ফুসকি দিয়ে উনি দরজাতে দেখে উনি ওখান থেকে ভেগে চলে গেল। কয়জন? একজন। কয়জন? একজন। ওয়া সাহাবা ওয়াহিদ, একজন ভেগে চলে গেল, দুইজন ঢুকে গেল। যে লোকটা ভেগে চলে গেল ওটার সেপ্টারটা ছেড়ে দেন, ভাইকা যদি কাছে যেতে দেন ওকে, ও কি করে করুক। এই যে দুইজন যে ঢুকলো, এই দুইজনের অবস্থাটা আবার দেখেন হাদিসে, এরা কি করলো দুইজন ঢুকে। নবী বর্ণনা করলেন ফাওয়াকাফা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন ঢোকার পরে মসজিদ নববীর দরজায় ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে মুখ করে এরা দুইজন দাঁড়িয়ে আল্লাহর নবীর কথা শুনতে শুরু করে দিলেন। নবী আলোচনা করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর আলোচনা শুনতে শুরু করে দিলেন নবীর দিকে মুখ করে। এই দুজনের ভিতরে একজন মনে 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 কয় দেয়, এসেছে যদি মসজিদে নববীতে, এসেছে যদি নবীর কথা শোনার জন্যে, এসেছে যদি দিনের আলোচনা শোনার জন্যে, আমি দূরে দাঁড়িয়ে থেকে শুনব না, আমি যাব রে তালাশ আমি করব নবীর কাছাকাছিতে একটু ফাঁকা জায়গা জামিনের ভিতরে আজকের বৈঠকে পাই নাকি। এই বৈঠকে সম্মুখের দিকে নবীর কাছাকাছি একটু ফাঁকা জায়গা পাই নাকি। রাবি বর্ণনা করলেন ফা আম্মা আহাদুহুম ফারাআ ফুরজাতান ফিল হালকা ফাজালা সাফিহা। রাবি বর্ণনা করলেন দুজনের মধ্যে গো একজন লোক তালাশ করতে শুরু করে দিলেন, দেখি তো সম্মুখের দিকে একটু ফাঁকা জায়গা আছে নাকি। দেখেন তার মনস্কামনা তালাশ করে 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 দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সামান্য একটু ফাঁকা জায়গার মতো দেখা যায়। বীর 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 করে আসিয়া ওই লোকটা নবীর কাছাকাছিতে ফাঁকা জায়গাটা মেকআপ করে বসলে। একটা বার সুবহানাল্লাহ বলেন। কয়জনে করলো এটা? কয়জনে? একজন। আম্মাল আখারা ফাজালাসা খালফাহুম, আর একজনে কাজে দেয় পিছন থেকেই তো শোনা যায়, আই গায়ে যায় কি হবো দরকার নাই, সামনে খালি জায়গা থাকে থাকবে। এরম সাজের কিছু মানুষ আছে না নাই দেশে? খুব ভালো করে জব দিবেন। এরকম কিছু মানুষ আছে না নাই? সামনে খালি থাকা জায়গায় যাকে কি হবো তাই, আমি পাশেই বসবো, শোনা তো যায়। এরম সাজের কিছু লোক আছে দেশে। আজকে হয়তো নাই, আজকে আপনারা হয়তো বসছেন, ভালো করে বসছেন, তবে আছে কিছু লোক। ওই সাহাবী করলেন কি দেখেন হাদিসের, আল্লাহ নবী যা বলছে আমি তাই বলবো। এত যদি কের লাগা যায় আমার আসবার যাবার কিচ্ছু নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহর নবীর ওই সাহাবী উনি করলেন কি আম্মালা করো ফাজালাসা খালফাহুম, উনি ইচ্ছা করে গো উনি পিছনেই বসে পড়লেন। একটা ছোট্ট মশলা এই মুহূর্তে জেনে নেন, ছোট্ট একটু মশলা, একদম হালকা মশলা।
জমার দিন, শুক্রবারের দিন আমরা মসজিদে নামাজ পড়তে যাই কি যাই না? একটু হ্যাঁ না বলবেন। যাই। সহিহ বুখারীর ইবারত ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর জমিনে যেদিন শুক্রবারের দিন সকালবেলা যেদিন নাকি সূর্যটা যেদিন পূর্ব দিকে উদয় হয়ে যায়, পূর্ব দিকে গো জমার দিন সূর্যটা উদয় হয়ে গেল। সূর্য উদয় হওয়ার পরে পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলি মসজিদ আছে, জামে মসজিদ আছে, কি আছে? জামে মসজিদ আছে। পৃথিবীর সমস্ত জামে মসজিদে কতটি দরওয়াজা আছে মানুষ ঢোকার জন্যে? প্রত্যেকটা দরওয়াজার জন্যে দুটো করে ফেরেশতা সূর্য উদয় হওয়ার পর পর পৃথিবীর জমিনের ভিতরে একটা করে ডায়েরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দেয়। প্রত্যেকটা জামে মসজিদের, একটা জামে মসজিদের 3টা দরজা থাকে মানুষ ঢোকার, তাহলে কয়জন ফেরেশতা আসবে জোরে বলেন? এই 3জন কেন? 6 জন, 2 জন করে ফেরেশতা পার দরজা, 6 জন ফেরেশতা। ডায়েরি কটা থাকবে? 3টা দরজা, 3টা ডায়েরি। প্রত্যেকটা দরজায় একটা করে ডায়েরি নিয়ে 2 জন করে ফেরেশতা সকালবেলা হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা বলে দেয়, ফেরেশতারা রে যাও, তুমি বসে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এবার ফেরেশতারা অপেক্ষা থাকতে শুরু করে দেয়। কে পৃথিবীর জমিনে জুমার নামাজ পড়ার জন্যে, জুমার নামাজের ফজিলত নেওয়ার জন্যে পৃথিবীর জমিনে কে গো সর্বপ্রথমে মসজিদের ভিতরে পাটা রেখে দেয়? হতে পারে সেটা 11টায়, হতে পারে সেটা 12টায়, হতে পারে সেটা 11:30টায়, হতে পারে সেটা 10:30টায়, যে কোনো টাইমে কিন্তু জুমার নামাজের নিয়তে সুন্দর করে ওযু করে, সুন্দর করে গোসল করে, ওযু করে, সুন্দর করে পোশাক নিয়ে যখন সর্বপ্রথম মসজিদের ভিতরে যখন চলে যাবে, সর্বপ্রথম পাড়া যখন মসজিদের ভিতরে ঢুকিয়ে দেবে, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক দোয়া পরে যখন প্রথমে ডান পা যখন মসজিদের ভিতরে দেবে, ওই যে 2 ফেরেশতা ডায়েরি নিয়ে বসে আছে, ওই 2 ফেরেশতা এই লোকটার নাম ডায়েরির ভিতরে লিপিবদ্ধ করে দেয়। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ডায়েরির ভিতরে নামটা বাম দিকে লেখার পরে ডান দিকে কি লিখে দেয়, কি নেকি দিয়ে দেয়? ভাই গো, হজের মৌসুমে, কথাটা ভালো করে বুঝে নেবেন, হজের মৌসুমে মিনার মাটিতে, যেখানে হজ করতে যাবেন মিনার মাটিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাইলকে যেখানে জবাই করেছিল, ইতিহাস শুনছেন না শোনেন না? ইব্রাহিমকে জবাই করেছিল, শোনেন নাই কোনোদিন? হযরত ইসমাইলকে যে মিনার মাটিতে জবাই করেছিল, এখন তো সেই মিনার মাটিতে হাজার হাজার পশু জবাই করা হয়, হাজার হাজার পশু কোরবানি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হজের মৌসুমে মিনার মাটিতে হালাল টাকা দিয়ে একটা উট যদি কোরবানি করে দেওয়া হয়, ওই লোকটা যে নেকিটা পাবে, আমি নবী ঘোষণা করে দিলাম যে সর্বপ্রথম প্রথমে মসজিদে প্রথম পাটা রাখবে, ওর আমল নামার ভিতরে মিনার মাটিতে উট কোরবানির সমান নেকিটা ওর আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। সর্বপ্রথম জামে মসজিদে যে পাটা রাখে, কথা একবার খেয়াল করে যাবেন, সর্বপ্রথম যে ঢুকবে তার জন্য মিনার মাটিতে কবুলিয়াতের উটের হজের নেকি। হাজি সাহেবরা যায়, পয়সার মধ্যে যদি সুদের থেকে ঘুষের থেকে গন্ডগোল আলঠেলা এটা মারামারি কাটাকাটি, তাহলে তো তোমার হয়ই নেই। কিন্তু এটা গ্যারান্টি, ওটার গ্যারান্টি নাই, এটার গ্যারান্টি, এটা কবুলিয়াতের নেকি আল্লাহ তাআলা দান করে। আরেকটা বার জোরে সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, 2 নম্বরে এবার যে লোকটা পা দিয়ে দেবে মসজিদের ভিতরে,
একটা উট গরু কোরবানি করলে যে নেকিটা পাওয়া যাবে, দ্বিতীয় নম্বরে গরু কোরবানির সমান নেকিটা পাবে, তৃতীয় নম্বরে দুম্বা কোরবানি, চতুর্থ নম্বরে বকরি কোরবানি। এমন করে 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 সর্বশেষে একটা মুরগির ডিম, হাদিসে যা লেখা আছে আমি তাই বললাম, একটা মুরগির ডিম, একটা আন্ডা খালে 14 করণে আল্লাহর রাস্তায় যদি খয়রাত করে দিতে পারেন পৃথিবীর জামিনে, যেটা কবুল হয়ে যাবে। ভাই গো, একটা মুরগির আন্ডা কোরবানি করলে দিনের রাহিল্লাতে যে নাকি পাবেন যতটুকু নাকি পাবেন, সর্বশেষে যারা 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 যাবে একটা করে ডিমের নেকি তার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা দান করে দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা লিখতে থাকবে লিখতে থাকবে, এমন করে লিখতে 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 হঠাৎ করে গো যখন জুম্মায় খুতবার আযান যখন হয়ে গেল, খুতবা দেবে ইমাম সাহেব মুসাল্লি কাইয়ের মধ্যে মেম্বারে বসে গেছে, এবার খুতবার আযান দিয়ে দিল পৃথিবীর জামিনে। খুতবার আযান যখন শুরু হয়ে গেল, ওই যে দুই ফেরেশতা ডায়েরি নিয়ে চলে গেছে, এবার ওনার ডায়েরিটা বন্ধ করে দিয়ে গো ইমামের খুতবা শুনতে শুরু করে দেয়। একটা মশলা ক্লিয়ার মনে রাখেন, পৃথিবীর জামিনে কেউ যদি আছেন খুতবার আযানের পরে মসজিদে গেছেন, সারা জীবন যদি এরকম করে যেয়ে থাকেন, নামাজটা আপনার হয়েছে ঠিক আছে, আদায় হয়ে গেছে, কিন্তু সারা জীবনে একটা দিন আপনার ফজিলতের নামাজের লিস্টে নাম আপনার ঢোকে নাই। কথাটা বোঝা গেল তো? কথাটা বোঝা গেল? সারা জীবন আপনার নাম ডায়েরিতে ওঠে নাই, হকাতে আপনার হয়ে গেছে, ডায়েরিতে ওঠে নাই আপনার নাম, ফজিলতের যেটা ডায়েরি হয়নি। যদি খুতবা আযানের পরে যান, কিছুগুলা মানুষ আছে দেখবেন জুম্মার দিন দুনিয়ার কম মাথার মধ্যে এসে টাইম মতো দেখবেন দৌড় বেড়ে মসজিদে ঢোকে, দৌড় বেড়ে মসজিদ থেকে বাড়ায়, হায় হায় তাড়াতাড়ি। এরকম হয় কি হয় না ভাই? আমার আগে বক্তা সাহেব বলছিলেন, মোবাইলে যদি গল্প করতে শুরু করে দাও ঘন্টাকে ঘন্টা তোমারও চলে যাবে পৃথিবীর জমিনের ভিতরে, আর তুমি মসজিদে গেলে তোমারও সময় হয় না, কারণ তুমি তো জানো মসজিদ থেকে বের হয়ে যাব, আর আমি মোবাইলে কথা বলবো, সময়টা জামিনের ভিতরে তোমারও নষ্ট হয়ে যায়। এটা কার খাসলত জানেন? কার খাসলত পৃথিবীর জমিনে? সেই হাদিসের ভিতরে বর্ণনা আছে, হাদিসটা বলে দিচ্ছি, আমি তো ইয়েতে ভূমিকাতে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল মুমিনু ফিল মসজিদে, মুমিন মানুষ যখন মসজিদের ভিতরে ঢুকবে, মুমিন মানুষ মসজিদে কেমন করে থাকবে নবী ঘোষণা করে দিয়েছেন, কাসসামাকে ফিল মা, পানির ভিতরে, বিশাল সাগরে, বিশাল নদীতে যেমন মাছ বিনা দ্বিধায় যেমন করে থেকে যায়, মুমিন মানুষ মসজিদে ঢুকলে তেমন করে বিনা দ্বিধায় জামিনের ভিতরে তারা যেমন থেকে যায়, তেমন করে মাছের মতো পানির ভিতরে মাছের মতো তারা থেকে যায়। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে, কিন্তু কোনো মুনাফিক মানুষ যদি মসজিদে ঢুকে যায়, কাত্তাইরে ফিল কাফাসে, একটা উড়ন্ত পাখি যদি খাঁচার ভিতরে আবদ্ধ হয়ে যায়, জিঞ্জিরায় যদি আটকে যায়, শিকারীর জিঞ্জিরে যদি আটকে গেছে, ফানে যদি আটকে গেছে, খাঁচার ভিতরে তাকে যদি বেঁধে রেখে দেওয়া হয়, উড়ন্ত পাখি দেখবেন বের হতে যাবে এদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে। মুনাফিক যদি মসজিদে ঢুকে যায়, জিঞ্জিরের ভিতরে খাঁচার ভিতরে যেমন মালিক খাঁচার ভিতরে শিকারে যদি পাখি আটকায় যেমন করে ফাফর লেগে যায়, মুনাফিক মসজিদে গেলে আটকানো পাখির মতো তাদের দেলটা উড়ন্ত দিকে ঢুকে 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 যায়। নবী উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। যাজ্ঞা, আমার বলার উদ্দেশ্য এটা ছিল না। আমি বলছিলাম কিছুগুলো লোক আছে জমার দিন যদিও আগে যাবে, ফজিলত পাবে নাকি, আগে ঢুকেছে নাকি পেয়েছে, কিন্তু খালি তালাশ করবে মসজিদের খুঁটি কোথায় আছে, সম্মুখের লাইন তালাশ না করে যায় খুঁটি যদি 3 কাতার পাশেও আছে, যায় একদম খুঁটির সাথে হেলান দা খুঁটি গেরা বসে গেল। আপনাদের হিনকার লোকের কত কলম করলেন, আপনাদের এলাকায় এরকম খাসিলতের লোক নাই, এগুলো সব ইমানদার আলহামদুলিল্লাহ। আপনারা খুঁটি কারেন না, মসজিদে যায়, আপনারা ভালো। কিছু কিছু এলাকার কথা বলছি, 5 লাইন সামনে খালি, উনি খুঁটি কাটছে, কিন্তু না 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 হাদিস শুনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন,
সাহাবীরা রে, আমার উম্মত যদি পৃথিবীর জমিনে প্রথম কাতারের ফজিলত যদি আমার উম্মত যদি খেয়াল করতো, যদি বুঝতো প্রথম কাতারের কি ফজিলত রয়ে গেছে, আমার উম্মত যদি বুঝতো রে, একজনের যদি হাত পা যদি নাই, যাকে আমরা নুলা বলি, যার হাত পা নাই, প্রতিবন্ধী, আমার উম্মত যদি বুঝতো গো, প্রতিবন্ধী লোকটা গড় বেড়া হলেও আমার উম্মত প্রথম কাতারটা ধরতো। আমার উম্মত যদি বুঝতো, একটা লোক যদি প্রতিবন্ধী হতো তাও দৌড় বেড়ে যায় প্রথম কাতারটা ধরতো, কারণ এত ফজিলত রয়েছে। আমার ভাইরা, আমি বলতেছিলাম বুখারীর হাদিসটার দিকে চলে আসেন। আমি বলতেছিলাম বলি কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আলোচনা চলছেন, তিনজনের ভিতরে একজন সম্মুখে মেকআপ করে বসে গেল, আর একজন ইচ্ছা করে পিছনে বসে গেল। এবার ফালাম্মা ফারাকা রাসূলুল্লাহ সাল্লামা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বক্তব্য দিচ্ছিলেন, আল্লাহর নবীর বক্তব্য যখন খতম হয়ে যায়, নবীর বক্তব্যটা যখন খতম হয়ে গেল, তখন বিশ্বের নবী যারা সম্মুখে সাহাবা কেরাম ছিলেন তাদেরকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা শোনো শোনো শোনো। কি হুজুর? আলা উখবিরকুম আনিন নাফারিস সালাসা, আমি আজকে তোমাদেরকে এই যে তিনটা লোক আসলো, একটা ভেঙে গেল, দুজন ঢুকলো, একজন সম্মুখে জায়গা মেকআপ করে বসলো, আর একজন ইচ্ছা করে পিছনে সম্মুখে খালি রেখেই পিছনে বসলো। এই তিনজন লোকের সম্পর্কে তোমাদেরকে আমি বলবো কার স্থান শরীয়তে কোথায়? সাহাবারা বলেন, হুজুর বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ। আই সাহাবীরা শোনো, ওই যে প্রথম ব্যক্তি যিনি গো জায়গা মেকআপ করে বসছেন, ফাঁকা জায়গা রাখে নাই, মেকআপ করে তিনি নবীর কাছাকাছি এসে আল্লাহ রাসূলকে ভালোবেসে নবীর কাছাকাছি এসে জায়গা মেকআপ করে তিনি বসলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, উনি এই বৈঠকের ভিতরে যতক্ষণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তায় লোকটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কাছে ওই লোকটাকে পৃথিবীর জমিনের ভিতরে নিরাপত্তা দান করে দিয়েছেন, কারণ উনি আল্লাহর রাসূলের দিকে জমিনের ভিতরে তিনি এগিয়ে যায় ফাঁকা জায়গা মেকআপ করে জমিনের ভিতরে বসেছেন। উনি আল্লাহর আত্মাদিনের ভিতরে আছেন, আল্লাহর রহমতের আত্মাদিনের ভিতরে আছেন, আল্লাহর নিকটতম আত্মাদিনের ভিতরে আছেন। একথা নবী বললেন, আমার পার্সোনাল কথা নয়। দুই নাম্বার বললেন, অম্মাল আখারা ফাস্তাহিয়া, দুই নাম্বার লোকটি লজ্জাবোধ করে দূরে বসে গেলেন, এগিয়ে বসলেন না, সম্মুখে জায়গা খালি রয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেন, ফাস্তাহি আল্লাহু মিনহু, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা একটা দিনের ভিতরে কিন্তু ইচ্ছা করে তুমি যত দূরে বসেছো, আল্লাহ তোমাকে অতটুকু দূরে লজ্জাবোধ করে তোমাকে আল্লাহ তাআলা অতটুকু দূরে রেখে দিলেন রহমত থেকে। আল্লাহ তাকে লজ্জাবোধ করলেন। আম্মাল আখার ফাস্তাইয়া ফাস্তাইল্লাহু মিনহু। তৃতীয় নাম্বারের কথা বললেন নবী, আম্মাল আখার ফারাদা, একটা লোক ফুসকিটা ভেঙে গেল, উনি মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাজাল্লাহু আনহু, আল্লাহ তাআলা নিজে স্বয়ং তার রহমতের চেহারা ওই বান্দার থেকে ঘুরিয়ে নিলেন। একবার নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এবার বুখারী শরীফের হাদিস শুনলেন। আপনারা একটা মিনিটে সামনেকার জায়গাটা মেকআপ করেন। আল্লাহর আত্মা দিনের ভিতরে থাকতেছে, আমরা নবীরা আত্মা দিনের ভিতরে থাক, মহব্বতের ভিতরে থাকতে চাই। শুধু সামনে জায়গা পাশে খালি থাকা, একদম গোটা প্যান্ডেল পাশে খালি থাক, সেটা আমাদের দেখার নাই। আমাদের কোনো জিনিস দেখেন, আমরা নেকি নেব, আমরা আসছি নেকির জন্য। আসেন, 50টা লোক আছেন, মেকআপ করে বসেন, আর যাদের ভালো লাগবে উঠে যাবো জায়গা, সেটা দেখার নেই। ভালো লাগবে না, যাবেন জানগা, আমি তা অনুরোধ করবো না। কে যাবে যাবে। আপনারা যদি 20টা লোক থাকেন, আমি ইনশাল্লাহ একই আলোচনা চালিয়ে দেবো। 10টা লোক থাকেন, একই আলোচনা চালিয়ে দেবো। সময় নির্ধারণ করা আছে, আমি আলোচনা চালিয়ে যাব ইনশাল্লাহ। আসলে আমার একটু অসুবিধাও হয়ে গেছে। আমি গত রাত্রিতে একটা জায়গায় ছিলাম, বাড়ির কাছেই প্রায় দূরে, তবু রাত্রে 10টায় উঠেছি, 2টায় নেমেছি, 4টা ঘন্টা
কালেকশন সভা ছাড়ে না, আমিও নামতে পারছি না। এদিকে সারাদিন ডিউটি, এই যে এর গণোৎসবের ডিউটি ছিল আজকে। তো যাজ্ঞা, ওই জন্য বলছি আমি সামান্য সময় আলোচনা করব, খুব লম্বা করব না। তবে আজকে যাক ইনশাল্লাহ, এই তো হয়ে গেছে। অল্প লোক বসছেন, আল্লাহর রহমত নাজিল হোক এটা আশা রাখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদেরকে যেন আল্লাহ কবুল করে, আল্লাহ আমিন বলেন। আমার একটা নিয়ত শুনবো, কি? সামিনা ওয়া আতানা। ইমানদার যারা, তারা আশা করে সামিন, আমরা শুনবো, ও আতানা, আমরা এতাআত করব। এটাই হলো মুমিনের খাসলত। মুমিনরা শুনবে এবং আমল করবে। আমি একটা ছোট্ট আমলের কথা আগেই বলে দিই, পরে হয়তো মনে থাকবে না। হাদিসটা আপনারা শুনে নেন, ছোট্ট একটা আমল, এখনই বলছি, পরে মনে থাকবে না, হয়তো আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে, ওজন্য কথাটা বলছি। ছোট্ট আমল, এখনই আপনাদের কাছে আলোচনাটা একটু এগিয়ে যেতে চলছি। হাদিস সহিহ বুখারী, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি? আয়াযু আহাদুকুম আইয়াকরা বিসুলুসিল কুরআন ফি লাইলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে সাহাবা কেরাম সম্মুখে আছে, হঠাৎ করে নবী বললেন, হাদিস বুখারী, কথাটা কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াযু আহাদুকুম আইয়াকরা বিসুলুসিল কুরআন ফিল লাইলা। এই সাহাবীরা, এই তোমরা কি আছো? রাত্রে যে তোমরা বিছানায় শুয়ে যাবে, বিছানায় শোয়ার আগে কোরআন শরীফের 3 অংশের 1 অংশ তেলাওয়াত করে বিছানায় শুয়ে যেতে পারবে? দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবা কেরামকে, এই সাহাবীরা, তোমরা কি প্রত্যেকটা রাত্রে বিছানায় যখন শুয়ে যাবে তার আগে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শুয়ে যেতে পারবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, সাহাবীদেরকে আমলটা দিলেন। এবার সাহাবা কেরামের অবস্থাটা দেখেন। ফাশাক্কা যালিকা আলাইহিম ওয়া ক্বালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের কাছে এটা কষ্ট মনে হলো, সাহাবীদের কাছে এটা ভারী মনে হলো। আর সব সাহাবী মিলে জবাব দিলেন, হুজুর এটা কার জন্য সম্ভব হবে? 30 পারা কোরআন, তার ভিতরে আমরা 10 পারা তেলাওয়াত করে আমরা রাত্রে শুব। হুজুর এটা কার জন্য সম্ভব হবে? 10 পারা কোরআন পড়তে তো সময় লাগবে, আমাদের তো অনেক রাত্রি হয়ে যাবে, ঘুমই তো হবে না, হয়তো কাহারে রাত্রি পহিয়ে যাবে, কেমন করে পড়বো হুজুর, এটা কি করে সম্ভব? বুখারীর হাদিস, এটা একটু গুরুত্ব দিয়ে শোনেন। এই কথা যখন সাহাবা কেরাম রেজাল্ট দিলেন, ফাকালা, আল্লাহ সাল্লাম তখন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সুলুসুল কোরআন, রাওয়াহুল বুখারী। আল্লাহ সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো নাই, কোরআন শরীফে যে অনেকটি সূরা নাজিল হয়েছে, তার ভিতরে একটা সূরা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুলহুর সূরাটা যে নাজিল হয়েছে তোমরা জানো না? জানি হুজুর। তোমরা বিশিষ্ট কারণে তোমরা জেনে রাখো, এই কুলহু সূরাটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বিছানার শোয়ার আগে, পৃথিবীর কোন আল্লাহর বান্দা বিছানায় শোয়ার আগে বিসমিল্লাহ সহকারে কুলহুর সূরাটা যদি একটা বার যদি তেলাওয়াত করে, আমি নবী বলে দিলাম গো, তার আমল নামার ভিতরে ওই যে 10 পারা কোরআনের নেকি তেলাওয়াতের নেকি আল্লাহ তাআলা আমল নামায় দান করে দেবে। কেউ যদি পৃথিবীর জমিনে আমার কোন উম্মত কুলহুর সূরাটা বিসমিল্লাহ সহকারে 3 বার যদি কেউ জমিনের ভিতরে তেলাওয়াত করে, কয়বার? 3 বার যদি তেলাওয়াত করে, আমি নবী বলে দিলাম গো, ওই লোকটার আমল নামার ভিতরে 1 কোরআন শরীফ খতমের নেকি আল্লাহ তাআলা আমল নামার ভিতরে দান করে দেবে। পুরুষ মাবন মিলে বলছি, এটা কি আমাদের জন্য ভারী হবে? এটা কি ভারী হবে? আমার ভাইরা, সেদিনও জালসাতে আমি বলছিলাম, এখানে আজকেও বলছি, আপনারা 10টা লোক খালি হাত তোলার চেষ্টা করবেন। আজ থেকে চেষ্টা করবো বিছানার শোয়ার আগে অন্তত সপ্তাহে, নাহলে মাসে, নাহলে বছরে একটা দিনই আমলটা করব। বিছানায় শোয়ার আগে বিসমিল্লাহ সহকারে 3 বার কুলহুর সূরা তেলাওয়াত করে বিছানায় শুব। কে কে পারবেন একটু দেখি মেহনত করে? লিল্লাহি তাকবীর। সপ্তাহে যদি না পারেন মাসে, মাসে যদি না পারেন বছরে, অন্তত একটা বারে আমলটা করবেন। মনে থাকবে?
ভাইরা মনে থাকবে? আপনারা যদি করেন নেকিটা আমিও পাবো, কারণ আমি আপনাদেরকে, আপনারা তো আগে শুনেছেন, আবার আমি নতুন করে ঝালাই করে শুনিয়ে দিলাম। আমার কথা মেনে যদি আমলটা করেন, কথাটা বিশ্ব নবীর, তাহলে নেকিটা আপনারাও পাবেন, আমিও পাবো। আমার ভাইরা, এটা তো আমাদের জন্য ভারী হবে কি? খুবই না, খুব সহজ কিছুগুলি আমল। ওই জন্য আমি বলে দিলাম এটা একটা আমল, করার চেষ্টা করবেন। আমার মা বোন যারা শুনতেছেন, এটা একটা আমল, করার চেষ্টা করবেন। এবার আসেন আমার ভাইরা, আমরা আজকে জালসায় চলে এসেছি। এত জালসা আমরা শুনি, যত শুনলেও কিন্তু জমিনের ভিতরে পরিবর্তনের যেটা হার, এটা কিন্তু খুব কম। কোন কথা ঠিক কি নয়? আমার ভাইরা, কোরআনে কারিম থেকে একটা ওয়াকে আপনাদেরকে এবার শোনাচ্ছি। বাজে কথা একটাও বলবো না, কোরআন থেকে বলবো, খুব খেয়াল করে যাবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যারা সাহাবা কেরাম ছিলেন, নবীর সাহাবীদের ভিতরে একজন সাহাবী, তার নাম ছিল হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সুহাইব, অনেক সাহাবী ছিলেন নবীর, তার ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। বলবেন ওকে কেন রুমি বলা হলো? হযরতে সুহাইব এমন একজন সাহাবী ছিলেন, হযরতে সুহাইবের বাবার নাম ছিল সিনান বিন মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখনও নবীয়তি পায়নি, তার আগেতে বসরার শাসক উবুল্লা নামে যে এলাকা ছিল, ওই উবুল্লার প্রতিষ্ঠিত শাসক হিসাবে, গভর্নর হিসাবে দায়িত্ব পেয়েছিল জমিনের ভিতরে। আরবের উবুল্লা নামে একটা জায়গা ছিল, ওই জায়গার তিনি ছিলেন বসরার উবুল্লা নামে জায়গাকের শাসক ছিল তিনি, গভর্নর ছিল তিনি, চালাচ্ছে দেশ। ভালো ছিল লোকটা। তার ছেলের কেবলমাত্র একজন ছেলে, তার নাম সুহাইব, স্ত্রীর নাম ছিল সালমা। হযরত সালমার মতো সালমা স্বামীকে ডেকে বলতেছেন, সিনান বিন মালিক, স্বামী অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাই না, আপনি তো দেশের রাজা, আমাকে একটু পাঠান না, একটু ঘুরে আসি। আপনারা তো জানেন আমাদের এমএলএ বা এমপি, এরকম কোনো রাজনৈতিক নেতা তাদের পরিবার সহ অনেক জায়গায় ঘুরতে যায়, বেড়াতে যায়, টাকা পয়সা আছে, সম্মান আছে, যায় কি যায় না? যায়। এমনি ঠিকাদাররাও যায়, আমরাও কোনো সময় পরিবার নিয়ে এদিক ওদিক যাই, ঘুরতে যাই, একটু কাছাকাছি কোথাও থাকলে টাউনে বাজার করতে যাই, কোনো সময় ছেলে মেয়ে নিয়ে যাই, এরকম তো যাই, কোনো সময় টাকা পয়সা যাদের আছে তারা যায়। তো আর এটা তো একটা শাসকের স্ত্রী, উনি বলছেন তাহলে ঠিক আছে আমাকে একটু পাঠান। কোথায় যাবে? বলে আমরা বসরা থেকে ইরাকে যাব। ইরাকে সানিয়া নামে একটা গ্রাম আছে, যেমন কুচবিহার রাজবাড়ি আছে, লোক দেখতে যায়, ওরকম সানিয়া নামে গ্রামে অনেক কিছু দেখার ছিল। তখন উনি বললেন আমাকে পাঠিয়ে দেন। তখন এই 5 বছরের ছেলেটাকে সঙ্গে করে নিয়ে কিছু সৈন্য সামন্ত দিয়ে দিল, কিছু লোকজন দিয়ে দিল, যাও ঘুরে আসো, বেরিয়ে আসো, আমি তো শাসন, আমি তো যেতে পারবো না। স্ত্রী চলে গেল, আর নিজের ছেলেটাকে নিয়ে গেল, আর কিছু সৈন্য সামন্ত নিয়ে গেল, কিছু প্রজা নিয়ে গেল, এরকম করে চলে গেল ইরাকের সানিয়া নামে গ্রামে। থাক, ওখানে যাওয়ার পরে এক জায়গায় এরকম তাম্বুরা টানিয়ে, সে যুগে তার বিল্ডিং বাড়ি এখনকার মতো ছিল না, যে এখনকার মতো 5 তারা হোটেল আছে, ডাইরেক্ট হোটেলে ঢুকে গেল। তখন তাম্বুরা টানাইতো, সৈন্য সামন্ত থাকতো, তাম্বুরা আছে তার ভিতরে থাকতো, ঘুরতো, দিনে বেড়াতো, রাত্রে ওখানে থাকতো। আমার ভাইরা, সে যুগে যেরকম মানুষও ছিল, সে যুগে ডাকাত বেশি ছিল। আপনারা মুরব্বীরা জানেন এখন ডাকাত নাই কেন জানেন? এখন ডাকাতরা জানে এক ঘরে যদি গুতা দেই, সেকেন্ডের ভিতরে 50 ঘরে বাতি জ্বলে উঠবে, কারণ সবার বাড়িতে মোবাইল আছে, কিছু না পারলেও খুটটুস করে বলে দেবে আমাদের বাড়িতে ডাকাত আসছে। গ্রামটার 5টা মিনিটের ভিতরে আমার গ্রাম ঘেরাও হয়ে যাবে, ঘরের বাড়িটা ঘেরাও হয়ে যাবে। বলেন কথা ঠিক না?
ওজন্য বর্তমান ডাকাত নাই, কিন্তু মুরব্বীরা যারা আছেন, যখন মোবাইল ছিল না, কারেন্ট ছিল না, মশাল ধরা নাকি ডাকাতে এসে ডাকাতি করছে, মানুষকে মেরে পিঠে জিনিস নিয়ে গেছে, এরকম শোনা কথা আমরা দেখিনি, শুনছি। আপনারা মুরব্বীরা বলতে পারবেন। ওরকম রুমের একদল ডাকাত খবর শুনছে যে একটা বাদশার স্ত্রী এসছে, তাই বলে ঠিক আছে হামলা করে দেয়। রুমের বিরাট বড় 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 ডাকাতের দল ওই তাম্বুরার ভিতরে হামলা করে দিয়েছে। সোনা রূপা যা ছিল ছিনিয়ে নিয়েছে, টাকা পয়সা যা ছিল ছিনিয়ে নিয়েছে, খাদ্যদ্রব্য যা ছিল ছিনিয়ে নিয়েছে। আর ছোট ছোট বাচ্চা সেই যুগে বাজারের ভিতরে বিক্রি করা হতো বলে মার কোল থেকে টেনে টেনে বাচ্চাদেরকে নিয়ে গেছে। আর সেদিন ওই যে সিনান বিন মালিকের ছেলে সুহাইবকেও মার কোলে থেকে টান দিয়ে ডাকাতরা যেমন নিয়ে যায়। কথা ক্লিয়ার হলো তো? নিয়ে গেল, সব নিয়ে গেল। মা কাঁদছে, কান্দুক, আলাদা চ্যাপ্টার ছেড়ে দেন। মাটাও পর্যন্ত লিখেছে, তারপরে লেখেনি মা বাপ কি হয়েছে, ছেড়ে দেন, আমিও ছেড়ে দিলাম। এই হযরত সুহাইব 5 বছরের ছেলে, জোরে বলেন কয় বছর? বয়স 5 বছর। 5 বছরের ছেলেটাকে মার কোলে থেকে ছিনিয়ে নিয়ে একদম তাদের দেশ রুমের মাটিতে নিয়ে যায়। যেমন কলকাতা, আসামে চলে এসছে কলকাতার দল, এখান থেকে ডাকাতি করে নিয়ে চলে গেল। এটা মেসাল বলছি, আবার কলকাতার কেউ থাকলে যেন আবার দেন। এটা আমি একটু উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্যে, কারণ বর্তমান কথা তো আবার রেকর্ড হচ্ছে। আবার কলকাতা সরকার যাতে না বলে যে আমাদের কথা দুর্নাম করলেন, আমাদের দেশে ডাকাত আছে। আমি এটা একটা মেসালের জন্য বলছি। যেমন ধরেন বিহার থেকে একদল আসলো, নিয়ে চলে গেল বিহারে, এরকম তো। আমার ভাইরা এবার অমন করে রুমের মাটিতে নিয়ে যাই, টাকা পয়সা ভাগ করে নিল। এবার এই যে 2-4টা ছেলেকে যে টান দিয়ে নিয়ে গেছে, ছেলেগুলিন কারা রুমের মাটিতে বাজারে নিয়ে দাস হিসাবে, গোলাম হিসাবে এদেরকে বিক্রি করে দেয়। হযরত সুহাইবকেও যেমন বিক্রি করে দিয়েছে। একজন কিনে নিল, ছেলেটা দেখতে ভালো, একজন কিনে নিল, তুই আমার বাড়ির গোলাম, তা কাম কাজ করে। সে যুগে রাখালের অভাব ছিল, আপনারা জানেন, মুরব্বী যারা আছেন, এতদিনও পেটে খায়া মানুষের বাড়িতে রাখাল থাকছে, আমাদের বাড়িতেই থাকছে, আমার নিজের দেখা খায়া কামলা আসলে না, নাই কন এত অভাব ছিল, খায়াই শুধু কাম করে দিচ্ছে সারাদিন। আমাকে টাকা পয়সা দিতে হবে না, 4 খাইবার দিবেন, বাস কাম করে দিন। মুরব্বীরা দেখছেন না নাই কথাটা কন? দেখছেন। এখন যদি গ্রামে ফকির নিয়ে আসে, যদি কেউ কন সেটা ভাত খাবেন কি, প্রথম প্রশ্ন কি দিয়া, কথাটা সত্য না মিস, আপনারা খেলা করে দেখেন। প্রথম প্রশ্ন থাকবে কি দিয়ে দেবেন, মাছ ভাত। যদি শোনে মাংস মাছ কিছু আছে তাহলে বসবে, আর যদি বলেন ডাল ভাত দা কিছু ভর্তা টর্তা আছে, খিদা নাই, খিদা নাই। ও জানে আমি 100 বারই ভিক্ষা করে আধা কেজি মাংস নিয়ে পারি, তো কষায় ক্ষমতাও বাড়তে দেখবেন ই আছে, গ্যাস আছে বাড়তে। ফকিন্নির বাড়তেও গ্যাস আছে, ফকিন্নির বাড়তেও পাকা ঘর। কারণ নিজে না দিতে পারলেও প্রত্যেকটা ফকিন্নিকে সরকার একটা করে পাকা ঘর বানিয়ে দিয়েছে। তুমি আর কিসের উড়ুং গুড়ুং, আমার বাড়িতে পাকা বাড়ি, আমার বাড়িতে গ্যাস আছে, আমার বাড়িতে চুলা আছে, তোমার বাড়ির পান্তা খামো না, ফুড়ুম করে জ্বালা দেয়া খুড়ুম করে একটা ডিম ভাজা খামো, তাও পান্তা খামো না। কোন কথা ঠিক কিনা? আগে দেখেছি কোন মহিলা আছে, মা পান্তার পানি দেন, পান্তা না পান্তার পানি একটু যদি থাকে দেন। পান্তার পানি খাওয়ার জন্য লাইন ধরে মানুষ থাকছে। এখন পান্তা ভাত খাবে না, ঠান্ডা ভাত খাবে না। ভাই গো, কি দিন পৃথিবীর জমিনে আল্লাহ কত মানুষকে সুখ দিয়েছে পৃথিবীর জমিনে, কিন্তু যত সুখ আল্লাহ দিয়েছে গো, আমরা পৃথিবীর জমিন আল্লাহকে ভুলে যেতে চলছি। বলেন কথা ঠিক কি না? একটা নমুনা বলছি আপনাদের কাছে। ভাই গো, আপনারা অনেক মুরব্বী বসেছেন, খুবই ভালো, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, অনেক মুরব্বী আপনারা বলতে পারবেন।
আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে আমরা যখন ছোট গো, নজর করে দেখেছি মসজিদে মানুষ যেত, মুন্সি যেত, মৌলবি যেত, দাড়িওয়ালা মুরব্বি যেত, জোহরের নামাজ পড়ে নিল, সুন্নত পড়ে নিল, 2 রাকাত নফল বা 4 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে নজর করে দেখেছি টপ টপ করে চোখের পানি মুনাজাতের মধ্যে তারা ফেলে দিয়েছে। কি যে বলতো তারা, তারা কাঁদতো, মাবুদের কাছে কাঁদতো, জীবনের গুনাহ মাগফিরাতের জন্য কাঁদতো, জাহান্নাম থেকে মুক্তির জন্য কাঁদতো। এখন একটা মসজিদ দেখান যে জোহরের নামাজ পড়ার পরে মুনাজাত করে চোখের পানি জমিনের ভিতরে ফালায়। কারণ এখন চোখের পানি জমিনের ভিতরে মানুষের মোবাইল দেখতে দেখতে কলিজাটা শুকিয়ে গেছে, চোখের পানি জমিনের ভিতরে জাহান্নামের কথা শুনলেও বের হয় না। কোন কথা ঠিক কি নয়? এখন বের হয় না। এখন আনন্দের ভিতরে, বুড়ো আনন্দে, বুড়ি আনন্দে মোবাইলের ফেসবুক থেকে ইউটিউব দেখে, গান বাদ্য বাজনা দেখে 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 বুখারীর হাদিসটা বলা হয়ে গেছে। মানুষ যখন একটা অন্যায় করে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আর একটা অন্যায় করে আর একটা কালো দাগ পড়ে যায়, আর একটা অন্যায় করে আর একটা কালো দাগ পড়ে যায়। এমন করে 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 কলবের ভিতরে কালো দাগ পড়ে 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 যখন খতম হয়ে যায়, তোমার কাছে তখন জাহান্নামের কথা তোমার ভয় ঢুকবে না, কারণ তোমার কলিজা কালো ছায়া পড়ে গেছে। আমার ভাইরা, আগের যুগে এটা ছিল না। অল্পতেই মানুষ জালসা শুনে চোখের পানি মানুষ বের করে দিত। একটা জালসা শোনার জন্য মানুষের আগ্রহ ছিল, এখন আগ্রহ নাই মানুষের। আমার ভাইরা, আমি বলতেছিলাম বলে কি ওই সিনান বিন মালিকের ছেলের কথা বলছিলাম। ওই সুহাইব, ওকে রুমের মাটিতে বিক্রি করে দেওয়া হলো। একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এরকম করে 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 বিক্রি চলছে 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 চলছে। লাস্টে একটা বড় ধনী মানুষের বাড়িতে, যার ছেলে মেয়ে তেমন ছিল না, ওই বাড়িতে সুহাইব বিক্রি হয়ে যায়। ওই মালিক বলছে, এই আমার বাড়িতে তুই থেকে যা, তোকে আর বিক্রি করবো না, তুই আমার গোলাম, যা। তুই ভালো ছেলে। ভালো ছেলে কেমন করে জানেন? একটা বাদশার ছেলে, যদিও এখন গোলাম হয়েছে, কিন্তু আর ব্রেনটা তো বাদশারই আছে। বলেন কথা ঠিক কি নয়? ও তো বাদশার ছেলে ছিল না, ওর জেনটা তো সেরকমই আছে। ব্যবহার, কথাবার্তা, তার জ্ঞান, তার নড়াচড়া উঁচা নজরের। ও যেন বাড়িতে রেখে দিল। ওই বাড়িতে থাকে, নিজের ভাষা আরবি ভাষা ভুলে গেল, রুমের ভাষা শিখলো, নিজের স্বাস্থ্য হয়ে গেল, আরবের চেহারা ভুলে গেল, মাথার চুলগুলো রুমের চুলের মতো হয়ে গেল, সব কিছু রুমের মতো হয়ে গেল, রুমিদের মতো হয়ে গেল। আচ্ছা, চলছে। হঠাৎ করে একদিন ময়দানে আছে, নজর করে দেখতেছেন একটা খ্রিস্টান পাদ্রী, খুব ভালো করে কথা বুঝে নেবেন, একটা খ্রিস্টান যাজক রাস্তাতে দুগু 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 করে যায়। এ দেখে বলছে, কে গো, কে গো, বৃদ্ধ একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেছে। আপনি কে? কইছে, আমি খ্রিস্টান ধর্মের একজন যাজক, আমি ধর্ম প্রচার করি, খ্রিস্টান ধর্ম। তাই নাকি? বলল, আমাকে একটু শেখান। এই, কেউ তো ধর্ম শিখতে চায় না। তোর বাড়ি কোথায় রে? কইছে, আমার বাড়ি নাই। কোথায় থাকস? ওই বাড়িতে থাকি, মহাজনের বাড়িতে। তাই বলে, হয়, আচ্ছা ঠিক আছে, শিখবি? শিখবো, শেখ। এরকম করে 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 শিখিয়ে দিচ্ছে। কোনো কথা আছে? চলে যাবো না? এই, শিখবি? শিখবো। এত ব্রেন ছেলের, রাখাল হলেও সামান্য কিছু টাইমের ভিতরেই খ্রিস্টান যাজকের কথাগুলির খুব গুরুত্ব দিয়ে শুনে তার দিকে যেমন মাইল হয়ে গেছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। যদিও খ্রিস্টান ধর্মের কথা যখন হয়ে গেল, খ্রিস্টান যাজক ছেলেটা খুব ভালো রে। এই, তার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল মক্কায়, আরব দেশে। এখানে কি করে আসলি?
আমার ছেলে, আমার বাবা ছিল এরকম বাসা, বেড়াইতেছিলাম, আমাদেরকে রুম সৈন্যরা ধরে এনে এরকম করে বিক্রি করে দিয়ে দে, এখন আমি রাখাল হিসেবে আছি। বলে এই একটা ভালো খবর আছে রে। হুজুর কি ভালো খবর? একটা ভালো খবর আছে, আমি একজন খ্রিস্টান যাজক, আমি একজন খ্রিস্টান যাজক, আমি নজর করে দেখেছি, আমি যত কিতাব স্টাডি করেছি, কিতাব স্টাডি করার পরে আমার একটা আয়াত হয়ে গেছে, আজকে 2-4 বছরের ভিতরে মক্কাতুল মুকাররমাতে জাজিলাতুল আরবে মক্কার এরিয়ার ভিতরে আখিরি নবী মুহাম্মাদের জন্ম হয়ে যাবে। নারে তাকবীর! তুই শোন, তুই আরবের তো, আরবে আখিরি নবী আসবে, খুব ভালো খবর রে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন শুনি ইমাম মাহাদি আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, এটা খবর আমরা শুনি না শুনিনি? ইমাম মাহাদি আসবে, দেশ শাসন করবে, আমাদের ভালো লাগে, বলেন কথা ঠিক কি নয়? ওরকম আসবে। কোথায় কে আসবে? মুহাম্মদ আসবে। কোথায়? মক্কা, আরবে আসবে। তাই বলে এই ছেলের দিলটা একদম খোলস হয়ে গেল। খ্রিস্টান যাজক বলতেছেন, রে যুবক সাহেব শোন, বলেন কি আমি তোকে একটা শোধ করে যাই। কি বলেন? বলেন আমি বৃদ্ধ হয়ে গেছি, মনে হয় রে আখিরি নবীকে আমি পাবো না, তবে তুই যদি জীবনে পাস, ওই আখিরি নবী যে কথা বলবে তার নাম থাকবে মুহাম্মদ, তার কথা তুই জমিনের ভিতরে মেনে তার ধর্মটা গ্রহণ করে নিবি। তিনি অরিজিনাল নবী রে, তিনি ঈসারুল্লাহকে সত্য নবী বলবে, ঈসাকে তিনি সত্যও বলে ঘোষণা দেবে, তিনি আসল নবী, তুই তার কথাটা মেনে নিস না। হযরত সুহাইব বলে, আমার ওস্তাদ ওই বৃদ্ধ যাজক যেদিন আমাকে বলল, ওই দিন থেকে আমার দিলের ভিতরে একটা কৌতূহল জন্মে গেল, আমি রুমে থাকবো না, আমি যাব মুহাম্মাদের তালাশে আরবে, আমি পালিয়ে যাব, পালিয়ে যাব, আমি থাকবো না, আমি পালিয়ে যাব। ওরকম করে 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 সত্যিকারে তিনি একদিন রুম থেকে পালিয়ে গেল মক্কাতুল মুকাররমাতে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমাতে চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে টাটকা জোয়ান, 25 বছরের 22 বছরের জোয়ান, টাটকা জোয়ান চলে গেছে মক্কাতে। দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু চেহারায় রুমি মানুষের, রুম মানুষের চেহারা ফুটে উঠছে। সব বলছে, তোরা কে রে? তুই কে? আমি সুহাইব। ভাষাও ভালো করে বলতে পারি না। এখানে কেন এসছিস? এটা আমার জন্মস্থান আরব, আমি চলে এসেছি ঘুরে, আমি চলে গেলে রুমে ছিলাম, চলে এসেছি, তাই নাকি বলে। তোর কেউ নাই? না। বাপ মাকে চেনো? চিনি না, আগে হারিয়ে গেছে 25 বছর আগে, কোথায় গেছে কেউ জানি না, কিছু নাই, খবর নাই। ওনার দেশ টাস পাল্টা পাল্টে গেছে, ওদিকে আর খবর নেই, কোথায় ছিল না। আমি মক্কাতে থাকবো। ছেলেটা কি বলছে? আমি মক্কার কাছাকাছি। ওই ওর উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? আখেরি নবীর সন্ধান। একটা কথার দিলে ধাক্কা দিচ্ছে, আমি আখেরি নবীর সন্ধান করব, মক্কাতে থাকবো। মক্কার কুরাইশ আবু জেহেলের বাড়ির পাশে আব্দুল্লাহ সুদান নামে একটা লোক ছিল। ভালো করে কথাটা শুনে নেন, তার নাম ছিল আব্দুল্লাহ সুদান। বিরাট বড় ধনী মানুষ, ব্যবসালাত, কিন্তু তার ছেলে মেয়ে ভালো ছিল না। যখন সুহাইবের ছেড়ে সুহাইবের সঙ্গে বলল, তুই তো একজন জওয়ান, আমার তো তেমন লোক নাই, তুই আমার বাড়িতে বন্ধুর মতো তুই জমিনের ভিতরে থেকে যা। একবার সুবহানাল্লাহ বলেন। আমার বাড়িতে তুই থাক। ঠিক আছে, থাকবো, ধনী মানুষ, থাকবো। থাকবো তো থাকি, এমনি থাকবো না, আমি ভালো কাম জানি, আমি ব্যবসা করব, দুজন মিলে একটা বুদ্ধি করি, তাহলে ব্যবসা করি। ঠিক আছে কর। উনি কিছু টাকা দিলেন, আর সুহাইব ব্যবসা স্টার্ট করলেন। 2-3টা বছরের ভিতরে এত লাভালাভ হলো গো, সামান্য কিছুদিনের ভিতরে দুজন লাভ ভাগ করে নেওয়ার পরেও তিনারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। কারণ কি জানেন? ওই যে রুমের তার ভাষা জানা ছিল, তার সব কিছু বুদ্ধি জ্ঞান সব আছে, অল্প দিনে লাভান্বিত হয়ে গেল। সুহাইব মক্কার ভিতরে একজন ব্যবসাদার হয়ে গেল, বিরাট বড়।
হলে কি হবে, ওর দিলের অস্থিরতা যায় না। ওর উদ্দেশ্য হচ্ছে কোথায় পাবো, কোন দিন পাবো আমি আখেরি নবীকে। একদিন চলে গেছে ব্যবসার জন্য, 3 মাস পরে ফিরে এসছে। 3 মাস পরে ফিরে এসছে। আসার পরে শোনে রাস্তার ভিতরে, সুহাইব খবর শুনছিস? বলে কি? একজন নবী দাবি করেছে। একজন নবী দাবি করেছে? কে নবী দাবি করেছে রে? ওই যে আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি। বলে যাকে সবাই আল আমিন বলতো সে? বলে হ। উনি বলতেছেন যাকে লোকে আল আমিন বলতো সেইটা? বলে হ। ঠিক আছে যা। টাকা পয়সা নিয়ে আর বাড়িতে ঢুকলেন না, কাহার ওই কাছে পাঠিয়ে দিলেন মালিকের কাছে পয়সা পৌঁছে দেওয়ার জন্যে। আর নিজে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে না ঢুকে মনে 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 বলে, যার সন্ধানে আমি আসি মক্কাতে, আমি তার সন্ধানে আমি আসি। নবী যদি দাবি করেছে আমি যাব, আমি দেখবো আমার উস্তাদ যা বলেছে তার সঙ্গে কথার মিল আছে কি না। কিছু কিছু তো সিমটম বলে দিছে, এরকম 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 হবে। যা। হযরত সুহাইব পাক্কা জোয়ান চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দারুল আরকামের বাড়িতে ছিলেন। চলে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, আন্ধার হতে চলছে। যায় দেখে একটা যুবক ওই বাড়ির কাছে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলে না। যুবকটার দিকে তাকিয়ে দেখে অন্য কেউ নয় রে, যুবকটা হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার নাম হলো হযরতে আম্মার। ও যুবক, একই বয়সের যুবক। এই আম্মার, এই বাড়ির পাশে তুই কি করিস সন্ধ্যাবেলা? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি এমনি এসছি। তুমি আসছো কেন? বলে আমি এমনি এসছি। না, বল তুমি কেন আসছো? দুজন যখন ধমকাধমকি শুরু হয়ে গেল, বল কেন আসছো, কেন আসছো? তখন শুনবে আমি কেন এসছি? এখানে নাকি আল্লাহ আমিন মোহাম্মদ ওনাকে নবী দাবি করেছে, তাই তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসছি। দেখি তিনি নবী কিনা। বলে আমিও একই উদ্দেশ্যে এসছি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা কাজ কর, আমরা দুজন একসঙ্গে যাই। একসঙ্গে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন যে বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রয়ে গেছে। যখন বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দুইজনকে দেখে যেখানে নবী বসেছিলেন ওখান থেকে উঠে এই দুইজনের দিকে নবী চলে এসেছেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। নবী এসে দেখে দুইজন গেছে, একজন সুহাইব আর একজন হযরত আম্মার। নবী তো দুইজনকেই চেনে, চেনে তো দুইজনকে, গ্রামেরই তো লোক, কাছেরই লোক, বেশি দূরে না চেনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সুহাইব রে তুই এসেছিস? বলে আসছি। আপনি নাকি নবী? সুহাইব রে আমি আখেরি নবী বলছি, তুই মনে করে দেখ কয় বছর আগে রুমের মাটিতে খ্রিস্টান যাজকে তোকে কোন কথা বলে দিয়েছিল। এবার কথাটা চিন্তা করছেন? এই সুহাইব তুই মনে করে দেখ রে, খ্রিস্টান যাজক রুমের মাটিতে তোকে কোন কথা বলেছিল। আচ্ছা, এই কথা যখন অগ্রিম ভাবে বলে দিলেন তখন কি আরো সন্দেহের কোনো কথা থাকে? জোরে বলেন, থাকে? হযরত সুহাইব চোখের পানি চরচর করে ছেড়ে দিয়ে নবীর হাত ধরে ধরে বলছেন, নবী গো আমি শুধু আপনার তালাশে আমার মালিকের কাছ থেকে মক্কাতুল মুকাররমায় চলে এসেছি। নবী গো আর দেরি করিয়েন না, কালেমা শাহাদাত পড়াইয়া আমাকে এখনই আপনি মুসলমান বানিয়ে দিন। ওই দুইজন হযরত আম্মার আর হযরত সুহাইব 31 নাম্বার সিরিয়ালে, আর আগে 30 জন মুসলমান হয়েছিল। 31 নাম্বার সিরিয়ালে এই দুইজন একই সঙ্গে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? মুসলমান হয়ে গেল। খুব শর্টে শেষ করে, সময় সংকীর্ণ, সিটি আসছে, খুব শর্ট। আমার ভাইরা, হযরত সুহাইব মুসলমান হয়ে গেল। নবীর কাছাকাছি থেকে 13টি বছর মক্কাতে কাটিয়ে দিল। কয় বছর? 13 বছর। 13 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যায়। নবী যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেল, সুহাইবের কলিজা
আঘাতের উপর আঘাত লাগতে শুরু হয়ে গেল। হায় হায়, যে নবীর জন্য আমি রুম থেকে পালিয়ে আসলাম, আর সেই নবীর সহবত পাওয়ার পরে আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে চলে যায়, আমি কেমন করে থাকবো? আমি নবীর কাছে চলে যাব। আমি বাড়ি ঘর চাই না, আমি বিল্ডিং বাড়ি চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি কোনো কিছু চাই না। আমি চলে যাবো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে। সমস্ত টাকা পয়সা স্বর্ণে পরিণত করে মাটির নিচে গেড়ে দিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার জন্য তিনি রেডি হয়ে যায়। তিনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাবে। তিনি যখন রেডি হয়ে গেল মদিনায় যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুশমনেরা সুহাইবের বাড়ি ঘেরাও করে রেখে দিচ্ছেন, কোনো মতেই মদিনাতুল মুনাওয়ারার দিকে যেতে দিচ্ছেন না। 4-5জন পহরাদার রেখে দিয়েছে, বলে তুই টাকা পয়সা না মদিনায় যাবে, মুহাম্মদকে দিবি, এটা আমরা কোশ্চেন কালো বরদাস্ত করব না। যেতে দেই না। একদিন আধা রাত্রি পেরিয়ে গেছে, ওদের চোখে ধুলা দিয়ে হযরতে সুহাইব সামান্য 2-4টা তীর নিয়ে, সামান্য টাকা পয়সা নিয়ে, রাস্তা খরচ নিয়ে, আর একটার কাপড় পরিধানের কাপড় নিয়ে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটে যেতে চলছে। খবর হয়ে গেল সুহাইব পালিয়ে গেছে। ঘোড়া সওয়ার দিয়ে অনেক দূর থেকে হযরত সুহাইব কাকাসাম দিয়ে ধরে ফেললো। 10-12জন চলে গেছে। সুহাইব, তোকে যেতে দেব না, তুই এমন করে কেন যাবি? বলে তোমরা যেতে দেবে না, আমার কাছে তীর আছে, আমি তীর মেরে দেব। আমার কাছে তরবারি আছে, তরবারি মারবো। আমার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি মদিনায় যাওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। এই কথা বলে যখন তারা তখন ঘাবড়ে গেল, আমাদের কাছে তুই খালি হাতে চলে এসেছিলি, এখন তুই টাকা পয়সা নিয়ে যাবে, এটা সহ্য করবো? টাকা পয়সার কথা বলেছিস, তোদেরকে টাকা পয়সা দিয়ে দিলে আমাকে যেতে দেবে? বলে যেতে দেব। বলে তাহলে আমি সন্ধান দিয়ে দিচ্ছি, চল। তখন যাইয়া যত কোটি টাকার সোনারূপা ছিল, লক্ষ টাকার সোনারূপা ছিল, সমস্ত সোনারূপা গুলেন, টাকা পয়সা গুলেন, সব কিছু তাদের কাছে সমর্পণ করে দিয়ে বলতে, তোর কাছে যা আছে তাও দিয়ে দে। যা আছে তাও দিয়ে দিল। ভালো কাপড়গুলিন রেখে দিয়ে কোনো মতে লজ্জা টাকার মতো কাপড় পরিধান করে খালি হাতেই তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা টাকাও নেয়নি, খালি হাতে মদিনার দিকে ছুটলেন। আপনারা নেট মেরে দেখেন, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা 434 কিলোমিটার বা 500 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা। উনি পায়ে হেঁটে রাস্তার ভিতরে কিছু পেয়েছে, খেয়েছে, পাইনি তাই খাইনি, এমন করে পানি পান করে এই 570 কিলোমিটার রাস্তা মক্কা থেকে পায়ে হেঁটে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি চলে যায়। 500 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তিনি নবীর আশিকে চলে যায়। না খেয়ে থেকে শরীর শুকিয়ে গেছে, চেহারা মরুচিকের মতো শুষ্ক হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার কাছে ছিলেন। যখন তিনি চলে গেলেন, নবী কোথায়? একটা বাড়িতে আছে। হযরত সুহাইব যে সালাম দিলেন নবীকে, আল্লাহ নবী আওয়াজ চিনতে পারলেন, সুহাইবের আওয়াজের মতো। নবী বেরিয়ে এসে দেখে সুহাইব শুকিয়ে গেছে। তোমার এই অবস্থা কেন? বলে হুজুর, আমি আপনার জন্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে এরকম করে চলে এসেছি। তখন আল্লাহ তাআলা সুহাইবের নামে কোরআনে কারিমের আয়াত নাজিল করে দেন, আমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা আমরদাতিল্লাহি আল্লাহু রাউফুন বিল ইবাদ। কোরআন শরীফ খুলুন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিল, হে পৃথিবীর নবী আমার, আপনি জেনে রাখুন পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা আমরদাতিল্লাহ, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রেজামন্দি কেনার জন্য তাদের জান মাল, এই পৃথিবীতে সমস্ত কিছু যারা কোরবানি করে দিতে পারে আল্লাহর রেজামন্দি কেনার জন্য, এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে। আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ রাউফুন বিল ইবাদ, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের প্রতি আমি আল্লাহ সহানুভূতিশীল হয়ে যাই। নারায়ে তাকবীর।